ঈদের রেসিপিগুলোর মধ্যে ওই যে 7 মিনিটে তুমি দাও যেগুলো এটা ঈদের টেস্ট হয়েছে না ভালো পোলাওটা? ঈদের ফেল। ঈদের প্রিপারেশন ব্যাগ গোছানো এক নম্বর কথা। এই যে আমার জামা কাপড়, বেশি কাপড় নেব না। বেশি কাপড় নেব না মনে করছি, কিন্তু কয়েকটা কাপড় দিতেই তো, বেশি কাপড় নেব না মনে করছি, কিন্তু কয়েকটা কাপড়েই তো ব্যাগ ভরে যাচ্ছে। এটা কি করব? কিছু ছোটগুলো এইদিকে এইভাবে নেব, অন্যগুলো এভাবে নিয়ে যাবে। হ্যাঁ অন্যগুলো এইভাবে নেব। ভাবছিলাম যে একটা ব্রিফকেস আর একটা ছোট নিব, এখন দেখছি যে জায়গায় হবে কিনা। এদিকে নিয়ে আরো কিছু দেওয়া যাবে। এই যে ওড়নাগুলো এই পাশে নিয়ে রাখা। আর কি ধরবে? আচ্ছা, অন্য জায়গায় দেখি কতগুলা ধরবে, তারপরে এই তো আমার ঈদে এক গোছানো হয়ে গেল। আজকে আমাদের ছটফটে, আজকে আমাদের শেষ ইফতার না ঢাকায়? ঢাকায় আমাদের শেষ ইফতার, ওই জন্য বেশি ফ্রিজে যা শেষ করে হ্যাঁ শেষ করে দিতে হবে। আসো, চলে আসো। তরমুজ একটা ছেলে সম্পূর্ণ কেটেছি। হ্যাঁ, যেটুকু আছে সবই কেটে দেবো। রোগা চলে আসো। যা যা আছে আমাদের এই যে সব। আর এই যে এটা একটা কলা, কিন্তু এটা বিচি থাকে বেশি, আমরা খেতে পারি না। দেশি কলা। এই যে এইটা হলো পোলাও খিচুড়ি। ঈদের আগেই ঈদের মতো খাবার। হ্যাঁ, এটা ঈদের দিনে খুব পছন্দ, আমার দুই মেয়ে তো খুবই পছন্দ। এই যে আমাদের পোলাও চালের খিচুড়ি, আর এই যে পোলাও। এই যে আমাদের সব কিছু, এই যে এই সেমাই একটু আছে, এটাও মানে সব আমরা খেয়ে যেতে হবে। এই যে রাখলে তো নষ্ট হয়ে যাবে। আসো বাচ্চারা আসো। দুল কিনে এনেছি আমার ফেভারিট, দেখতে পাচ্ছেন আপনারা? ওই যে কিউট, এখন দেখাবো না। এই মিষ্টিটা তো খাবোই, কিন্তু অরিজিনাল মিষ্টি কম খাই। তারপরে আমি ওই যে রাজভোগ, রসগোল্লা, ওই টাইপের মিষ্টিগুলো একটু বেশি খাই। আমি এখন এটাকে আমি আবার বাইরে যাব। তোমরা আমাকে মানে চাকরের মতো কাটাচ্ছ মা। আবার বাইরে থেকে আমি আসলাম, আমাকে আবার পাঠাচ্ছ তুমি। আমি পাঠাচ্ছি না, তোমার প্রয়োজনে যাচ্ছে। আমার প্রয়োজন শুধু মানে শেষ শপিং, কি কি বাকি আছে তাই কিনা। আরে একটা জিনিস বাকি, ওইটা না হলে মানে হচ্ছে না আমাদের, সেই জন্য আসলে। কেমন হয়েছে বলো পোলাও খিচুড়ি? বলে বোঝাতে পারবো না। বাইরে থেকে, আমি বাসার বাইরে ছিলাম, বাইরে থেকে আমি গন্ধ ফ্লেভার পেয়েছি আমি, এটা নেই। আর এটা কোরমা। এটা ঈদের টেস্ট হয়েছে না? ও ঈদের রেসিপিগুলোর মধ্যে ওই যে 7 মিনিটে তুমি দাও যেগুলো। এটা ঈদের টেস্ট হয়েছে না ভালো পোলাওটা? ঈদের ফেল। সবাই রেসিপিটা ফলো করে বানাবেন। কবে যাবে? এই তো ঈদের মধ্যে যাবে। ভয়েস দেওয়া শেষ, এডিটিং চলছে। এটা রাত্রে খাওয়া হয়েছে, সাজানোটা ওইভাবে নাই। হ্যাঁ আরও ছিল। সুন্দর করে সাজানো ছিল, ছবিটা দিয়ে দেবো, সাজানোর ছবিটা। মা অনেক 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 তুমি নাও taste। পোলাও, নাও খিচুড়ি পোলাও। মা অনেক অনেক টেস্ট।
আমি তো লেট হয়ে গেলাম। এটা আমাদের রাতের খাবার হয়ে যাবে। ওই কোরমা কিন্তু আমি আর প্রতিভা খেয়েছিলাম, প্রজ্ঞা খাইনি। এটা আমাদের রাতের খাবার। আর সেটা তো একদম সংক্ষেপে করব, যেন রেখে যাওয়া না লাগে, ফ্রিজে রাখলে তো গন্ধ হয়ে যাবে। সেমাই কি শেষ? একটু একটু আছে, খেয়ে নাও। তারপর খাচ্ছি। এই সেমাই অংশ এখনো আছে, খেয়ে শেষ করতে হবে। শুধু দুধ দেওয়া, ওই জন্য বাধ্য হয়ে খাচ্ছি। তুমি বলছো যে এটা অনেক টেস্ট, এটা মানে মাংস ছাড়াও খাওয়া যাচ্ছে, অনেক টেস্ট। মাংস নাও। নিচ্ছে এখন। এখন আমরা ঈদের আগে এরকম ঈদের মতো খাবার খাচ্ছি, তারপর ওইখানে যে আমরা নানের হাতে ঈদের খাবার খাবো। কালকে যদি আল্লাহ সুস্থ রাখে ওখানে যে ইফতার হবে। ঝোল নেওয়া উচিত না, তাই না? আমি পেটে অসুখ হবে না। এর আবার বেশি খেতে যাচ্ছে না। তাও খেয়ে ফেলছি। তেল তেল খাবার। ওনার মধ্যে অনেক কিছু দেয়া, হুম, পিওর রিচ খাবার। এটাও খাওয়া উচিত কিন্তু ছিল। খিচুড়িটা কিন্তু খুব বেশি ঘি বা তেলও কম দিয়েছি, সংক্ষেপে রান্না করেছি তোমাদের জন্যই। আমার মেয়েরা জার্নি করার আগে তৈলাক্ত খাবার খুব কম খায়, হালকা খাবার খায়। কুরমাটা বাধ্য হয়ে খাচ্ছে। অনেক মজার। ঝোলটা কম খাও তাহলে হবে। অনেক ভালো লাগছে। আপু দুল কিনে আমরা এখন বাইরে যাই, কিন্তু আমি আগে থেকে ডিসাইড করে রেখেছি এটার সাথে এটা করবো, এটার সাথে এটা করবো। কারণ এখন দুলের দাম 100-200 করে বেড়ে যায় পার পিস, তাই না? গাছিয়ে যাই আগে অনেক কিনে আমরা রাখতে অবশ্য হয়। কম দামে, ও হচ্ছে 500 টাকা দুল কিনতে গেছে, কম দামে পেয়ে গেছে অনেক। ও চুড়ি কিনেছো? কি কালার? কখনো দেখো দেখেছো? প্রভাব দেখো। না না, এদের আগে না। ওকে দর্শককে দেখে না, ওনারা কাউকে বলবেন না, তাই না? খেয়ে উঠে দেখাচ্ছি। দর্শকরা কাউকে বলবে না। না। আমাদের সাথে এটা দেখেই জেনে যাবে, অবশ্য ওদের সাথে সেম। ওরা দর্শক হয়ে কাউকে বলবে না। এই আমাদের যে সাদা আছে গোলাপি আছে, এটা কি হচ্ছে একবারে যে সাদা সাদা যে গোলাপি গোলাপি শোনো, বলবে? কাঁচের চুড়ি প্রতিটা mix করে কালার দেবো। কিনে একটা বক্সে রেখে দেবে। না, আছে। আমাদের শখ নাই, আমার নাই। না না, প্রতিবার আছে, কতগুলো আছে না, আমি হলুদ, বললাম, লাল, একটা পোস্ট সবুজ। দেখেছি, আমার আমাদের কোন কোন কালার আছে? অনেক কালার আছে, বেশিরভাগ কালারই আছে। হলুদ আছে, সবুজ আছে, লাল আছে, নীল আছে। নীল আছে। এই চারটা তো তোমার যে হলি ক্রসে কিনে দিয়েছিলাম, তাই না? আর এখন কি হলো, তুমি গোলাপি না সাদা কিনেছো? ওইখানে একটা ব্যাগে আছে, ড্রেসিং টেবিলের নিচে কাপড়ের একটা। না আমি জাস্ট ভরেছি, টিক চিহ্ন দেওয়া হয়নি। প্রজ্ঞা ও বাজেট করে করছে যে কোনটা কোনটা নিয়ে যাবে, তাই না? ইয়েস, 3 পেজের একটা লিস্ট করেছে। ওরে বাবা, মনিও তাই করছে। হ্যাঁ। আর প্রজ্ঞা আবার রেডি হচ্ছে, দ্রুত খেয়ে নিছে যে খাওয়া শেষ। আমাদের হচ্ছে ব্যাগ গোছানোর ব্যাগের জিনিসপত্র রেডি করা আছে, এবং সেটা জাস্ট ভরতে হবে। এখন মা তারপর এটা করবে। প্রজ্ঞা, এটা কেউ খাচ্ছে না, এটা হলো দেশি কলা। প্রজ্ঞা একটা কলা খেয়ে যাও। না, ও আবার রিস্ক নেবে না, ওর দাঁতে গেছে। আমি ওইটা ছাড়াই রিস্ক নিচ্ছি না, ও আবার দাঁতে। তুমি অর্ধেকই একটা রেখেছে কে, তুমি না? না। একটা দেখছি অর্ধেক খেয়ে রেখেছে। আমি এগুলো শুধু অর্ধেকই একটা পারিনি খেতে। এগুলো শুধু বিচি বিচি আর বিচি। এই দেখো, এই দেখো আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, আবার যাচ্ছে শেষ মুহূর্তে শপিংয়ে। শপিং না মা, তোমাদের জরুরি জিনিস যেটা তুমি আমাকে পাঠাচ্ছিলে আর কি। মা মা স্যালাইন আছেন? ও স্যালাইন, কতগুলো ওষুধ, এগুলো নিয়ে এসো। অ্যান্টোনিক্স আছে? প্যান্টোনিক্স, হ্যাঁ প্যান্টোনিক্স আছে। এগুলো জরুরি কিছু নিয়ে এসো। আমরা ইফতার করছি, আমি চলে যাবো। আমি এখন বাইরে যাচ্ছি। শপিং এর কত নেশা। মা কেন
হিপোক্রেটের মতো আজব। প্রভা তো আমার বারান্দার গাছগুলো, এই গাছগুলো বেশি পানি লাগবে না, 7 দিন এমনিতেই থাকবে। আর এই যে এই গাছগুলো আমি বিভিন্ন এই যে গামলার মধ্যে নিয়েছি, নিয়ে পানি দিয়ে দিয়েছি। আবার এই যে প্লেটে, তারপরে এই যে বড় প্লেটে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এই যে গামলা দিয়ে এগুলো রেখে দেবো। আর পানির মধ্যে হলুদ দিয়ে দিব, যেন মশা বা কোনো পোকা না হতে পারে। এই তো ঈদে বাড়ি যাওয়ার আগে আমি গাছগুলো এভাবে সংরক্ষণ করব।